বর্তমান যুগে ভিসা ব্যবসা একটি লাভজনক ব্যবসা হিসেবে সুপরিচিত। বিভিন্ন দেশে যাতায়াতের সুবিধার্থে মানুষ ভিসার জন্য আবেদন করে, এতে করে লাভবান হচ্ছে ভিসা এজেন্সিগুলো। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইসলামের দৃষ্টিতে এই ব্যবসা কতটুকু হালাল। যেহেতু কিয়ামতের দিন উপার্জনের উৎস সম্পর্কে জবাবদিহি করতে হবে, সেহেতু মুমিনদের জন্য হালাল উপার্জন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ইসলাম কল্যাণকর সকল বস্তুকে মানব জাতির জন্য হালাল করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে হালাল ও উত্তম যা কিছু রয়েছে তা থেকে আহার করো। সুতরাং মানুষের এই কাজের মাঝে যদি মিথ্যাচার, প্রতারণা, সুদ ঘুষের সম্পৃক্ততা, জুলুম, খেয়ানত এগুলো না থাকে, বরং কাজটা যদি সততা, আমানতদারিতা, স্বচ্ছতা, আন্তরিকতা, শৃঙ্খল ও ওয়াদা পালন সহ সম্পাদন করা যায়, তাহলে এর বিনিময়ে মুনাফা অর্জন হবে তার জন্য হালাল। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ ও শহীদদের সঙ্গে থাকবেন। ভিসা মূলত মুজাররাত বা নিরেট একটি হক। শরীয় দৃষ্টিতে নিরেট হক ক্রয় বিক্রয় জায়েজ নয়। তবে যদি কোনো ব্যক্তির ভিসা অর্জনের জন্য অর্থ ও সময় ব্যয় হয়, তাহলে ভিসার জন্য নির্ধারিত এর থেকে অতিরিক্ত টাকা এবং শ্রম উভয়ই যদি খরচ হয়, তাহলে সেই নির্ধারিত টাকা ফি হিসেবে গ্রহণ করা যাবে। এক্ষেত্রে যদি ভিসা পেতে কোনো প্রকার চেষ্টা বা অর্থ ব্যয় না থাকে, বরং কোনো কোম্পানি বা সরকারের পক্ষ থেকে ভিসা প্রদান করা হয়, সেক্ষেত্রে ওই ভিসা আলাদাভাবে অন্য কোথাও বিক্রি করে অতিরিক্ত টাকা রোজগার করা হলে তা জায়েজ হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ ভিসা ব্যবসা হালাল কিনা তা নির্ধারণ করার জন্য ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা জরুরি। যদি ব্যবসায়ী ইসলামী শর্তাবলী মেনে চলে, তাহলে এই ব্যবসা হালাল হতে পারে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।